শ্রী রাধা মাধবের চরণে অসংখ্য প্রণাম জানিয়ে আজ আমি শুরু করছি শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ 23 নং শ্লোক থেকে সহজভাবে ব্যাখ্যা এবং আলোচনা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝালেন যে একজন ক্ষত্রিয় বীর হিসাবে তাকে তার কর্তব্য কর্ম সম্পাদন করতে হবে, অর্থাৎ তাকে স্বধর্ম পালন করতে হবে। যেমন জনক রাজারাও করেছিলেন। গৃহস্থ আশ্রমে থেকেও তারা নিরলস ভগবানের চিন্তা করে তারা ভগবানকে লাভ করেছিলেন, অর্থাৎ লোকশিক্ষার জন্য তারা তাদের কর্ম করে গিয়েছেন। অর্জুনের মতো একজন ক্ষত্রিয় বীর যদি তার কর্তব্য কর্ম সম্পাদন না করে তাহলে এই জগতের মানুষ কি শিখবে? কারণ এই জগতের মানুষ কোনো মহৎ ব্যক্তির আদর্শকে অনুসরণ করেই জীবন পথে এগিয়ে চলেন। যেমন ভগবান শ্রীকৃষ্ণ নন্দরাজার ঘরে ছিলেন যথার্থ পুত্ররূপে তার নিজের কর্তব্য কর্ম সম্পাদনের মধ্য দিয়ে। রাজার ছেলে হয়েও পরমেশ্বর ভগবান গাভী চড়াতেন এবং তিনি নন্দরাজার একজন যথার্থ পুত্র রূপেই জীবন অতিবাহিত করতেন, সাধারণ মনুষ্য জীবের মতো। তিনি একজন ভগবান, সেই হিসেবে তিনি সেই পথে নিজেকে পরিচালিত করেননি। তিনি তার বন্ধু বান্ধবদের নিয়ে গাভী চড়াতে যেতেন এবং পিতার যথার্থ পুত্র রূপেই তিনি আচরণ করতেন এবং গোপ গোপী গোপিকা বন্ধু বান্ধব সকলের সাথে, গাভীদের সাথে তিনি বন্ধুর মতনই আচরণ করতেন, অর্থাৎ একজন সাধারণ মানুষের মতনই আচরণ করতেন। এবং তিনি যে পরমেশ্বর ভগবান বিভিন্ন লীলার মধ্য দিয়ে তা তিনি প্রকাশ করেছেন, কিন্তু আচরণ তিনি নিজের স্বধর্ম অনুসারে করতেন এবং কর্তব্য কর্ম সম্পাদনের মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে গিয়ে এই জনসমাজকে তিনি শিক্ষা দিয়েছেন যে অলসভাবে জীবনযাপন করাটা কোনো মানুষেরই কখনোই উচিত নয়। প্রত্যেক মানুষের উচিত কর্তব্য কর্ম সম্পাদন করা এবং স্বধর্ম পালন করা। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদি হহং না বর্তেয়ং জাতু কর্মণ্য তন্দ্রিত মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বশ। হে পার্থ, আমি যদি অনলস ভাবে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই, তবে আমার পূর্ব অনুবর্তী হয়ে সমস্ত মানুষ কর্ম ত্যাগ করবে। অর্থাৎ ভগবান যদি নিজে অলসভাবে জীবন কাটান, তিনি যদি কর্তব্য কর্মে অনুপ্রাণিত না করেন জগৎবাসীকে, অর্থাৎ নিজে কর্তব্য করার মধ্য দিয়ে জগৎবাসীকে যদি এই শিক্ষা না দিতেন, তাহলে এই জগৎবাসীও অলসভাবে জীবন কাটাবে। তাই যেমন কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেই নাম প্রচার করার জন্য অবতরণ করে তিনি কৃষ্ণ প্রেমে ভাসিত হয়ে ধুলায় গড়াগড়ি গিয়েছেন এবং সমস্ত জগৎবাসীকে কৃষ্ণ প্রেম দান করেছিলেন, ভক্তির হৃদয়ে ভক্তি বীজ বপন করেছিলেন। নিজে ভগবান হয়ে ভগবানের নাম প্রচার নিজেই করেছিলেন। নিজের ধর্ম পালন করতেই তিনি এই জগতে অবতীর্ণ হয়েছিলেন এবং অধমপতিতদের তিনি উদ্ধার করার মন্ত্র এই জগৎবাসীর অন্তরে স্থাপন করে গিয়েছিলেন। হরিনাম মহামন্ত্র জপের মধ্য দিয়ে যে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়, তিনি তার বিভিন্ন অপ্রাকৃতিক লীলার মধ্য দিয়ে সেটা প্রমাণ করে দিয়েছিলেন এবং আজও ভক্তরা হরিনাম মহামন্ত্র জপের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে এবং সমস্ত পাপ কর্ম থেকে মুক্ত হবার একমাত্র পথ শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ আশ্রয় গ্রহণ করে হরিনাম সংকীর্তন যজ্ঞ সম্পন্ন করা। তাই ভগবান বলেছেন যে তিনি নিজেও একজন সাধারণ মানুষ হিসাবে কর্তব্য কর্ম সম্পাদন করেছেন এবং জগৎবাসীকে এটাই তিনি শিক্ষা দিয়েছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ঘরে এবং বাইরে সর্বত্র গৃহস্থচিত সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেছিলেন। তাই আমাদের প্রত্যেকটি জীবকে সেই মতনই ধর্ম পালন করে যেতে হবে। উচ্ছিদেউরিমে লোকানা কুর্যং কর্ম চেদহম শঙ্করশ্চ চ কর্তা স্বয়মুপহরামিমা প্রজা। আমি যদি কর্তব্য কর্ম না করি তাহলে সমগ্র জগৎ উচ্ছন্নে যাবে। আমি বর্ণসংকর সৃষ্টির কারণ হব এবং তার ফলে সমস্ত প্রজার শান্তি বিনষ্ট হবে। ভগবান সমস্ত জীবকুলের পিতা, তিনি যদি বিপদগামী হন তাহলে এই জন্য ভগবানই দায়ী হবে, কারণ জীবগণ মহাত্মাদের পদাঙ্ক অনুসরণ করেই জীবন পথে এগিয়ে চলেন। তাই পরমেশ্বর ভগবানকেও তার যথার্থ কর্ম সম্পাদনের মধ্য দিয়ে জগৎবাসীকে শিক্ষা দিতে হবে। তাই তিনি যদি বিপদগামী হন, এই জনসমাজও বিপদগামী হবে। এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজেই দায়ী থাকবেন। যখন শাস্ত্রের বিধিনিষেধ
লঙ্ঘন করা হয় তখন ভগবান নিজেই অবতরণ করেন এবং সমাজকে সংশোধন করেন। যেমন ভগবান শ্রীকৃষ্ণই কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে রাধাকৃষ্ণের মিলিত তনু শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতরণ করেছিলেন এবং এই কলির জীবকে উদ্ধার করার জন্য তিনি হরিনাম মহামন্ত্রের প্রচার নিজেই করেছিলেন। তিনি বলেছিলেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র হইবে মোর এই হরিনামের প্রচার। তার চরণে সমস্ত শ্রেণীর মানুষ স্থান পেত, অর্থাৎ যবন থেকে শুরু করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত শ্রেণীর মানুষকে তিনি স্থান দিয়েছেন তার চরণে এবং তার তার চরণে আশ্রয় নিলেই যে সমস্ত জীব উদ্ধার হয়ে যায়, তিনি সমস্ত জীবকে উদ্ধার করে তিনি এই শিক্ষা দিয়েছেন যে তার চরণে আশ্রয় নিলেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই উদ্ধার হবে। তিনি যেমন যবন হরিদাস হরিনাম প্রচারের মধ্য দিয়ে তিনি মুখ্য একজন মুক্ত পুরুষে পরিণত হয়েছিলেন। চাঁদ কাজী যবন হলেও শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ আশ্রয় নিয়ে তিনি একজন শুদ্ধ ভক্তে পরিণত হয়ে তিনিও মোক্ষ লাভ করেছিলেন। আমি পূর্ববর্তী ভিডিওতে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাল্যলীলা এবং জীবনী, কিছু অপ্রাকৃত লীলা, নীলাচল বাসের কাহিনী, চাঁদ কাজীর উদ্ধারের কাহিনী এবং অধমপতিত কিছু উদ্ধারের কাহিনী আমি পরপর বিভিন্ন ভিডিওতে প্রকাশ করেছি। যে সমস্ত ভগবত ভক্তেরা সে বিষয়ে অবগত হতে চান, আমার ইউটিউব ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্টের লিংক আছে সেই লিংকে সার্চ করে সেগুলি ইউটিউবে অবগত হতে পারবেন। ভগবান তাই বলেছেন যে যদিও ভগবানের পদাঙ্ক অনুসরণ করাই আমাদের কর্তব্য, কিন্তু তাকে অনুকরণ করা কখনোই আমাদের উচিত নয়। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন পর্বতকে তার কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করেছিলেন বলে আমরাও সেটা চেষ্টা করব, সেটা উচিত নয়। আমাদের তার পদাঙ্ক অনুসরণ করতে হবে। অর্থাৎ তিনি যেই কর্তব্য কর্ম সম্পাদনের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেছেন সেইভাবে আমাদেরকে পরিচালিত করতে হবে, কিন্তু অনুকরণ করলে চলবে না। অর্থাৎ ভগবান যা যা লীলা সম্পাদন করেছেন সেটা যদি আমরা অনুকরণ করি তাহলে আমরা তা কখনোই সেটা সম্ভব করতে পারবো না। তাই ভগবান বলেছেন যে আমার পদাঙ্ক তোমরা অনুসরণ করো, অনুকরণ নয়। অর্থাৎ সেই পথে তুমি এগিয়ে যাও, কিন্তু আমি কি করেছি সেটা করতে যেও না। কারণ ভগবান যেই অপ্রাকৃত লীলা সম্পাদন করেছিলেন সাধারণ মানুষের পক্ষে সেগুলো কখনোই সম্ভব নয়। শুধু ভগবানের জ্ঞানে জ্ঞানী হয়ে আমরা জীবন পথে এগিয়ে যেতে পারি। ভগবান তার শক্তিপ্রাপ্ত ভক্তদের উপদেশ অনুসরণ করার জন্যই বলেছেন। তার উপদেশ অনুসরণ করা, ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্য জ্ঞান দান করেছিলেন, তার বাণী দান করেছিলেন, সেইগুলি অনুসরণ করে বা সেই দিব্য জ্ঞান আত্মস্থ করে, ভগবত গীতার জ্ঞান আত্মস্থ করে আমাদের মনকে ঊর্ধ্বমুখে নিয়ে গিয়ে ভগবানের সান্নিধ্যে পৌঁছানো এবং কর্তব্য কর্ম সম্পাদনের মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে যাওয়ার পন্থা প্রভৃতি ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতায় দিয়েছেন। তাই বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য জ্ঞান আত্মস্থ করো এবং সেগুলি অনুসরণ করার মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে যাও। কিভাবে কর্তব্য কর্ম সম্পাদনের মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে যেতে হবে সেই শিক্ষাই ভগবান দিয়েছেন, সেগুলি অনুসরণ করতে হবে। কিন্তু ভগবানের কোনো কর্মকে অনুকরণ করা যাবে না, কারণ ভগবান অপ্রাকৃত লীলা সম্পাদন করেছিলেন। তাই যেমন দেবাদিদেব মহাদেব অসাধারণ ক্ষমতা সম্পন্ন, তিনি বিষ পান করেছিলেন, কিন্তু বিষ পান করেও তিনি দেবতা রূপে এখনো বিরাজমান। কিন্তু আমরা সাধারণ মানুষ যদি সেটি অনুসরণ করে বিষ পান করি তা আমাদের ধ্বংস ছাড়া কোনো কিছুই হবে না, অর্থাৎ আমরা ধ্বংসের মুখে পতিত হব। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কোনো দেব দেবতাদের কোনো কর্মকে অনুকরণ করবে না, অনুসরণ করবে দেব দেবতাদের অপ্রাকৃত লীলা কাহিনী এবং তাদের দিব্য জ্ঞান অনুসরণ করা। শক্তা কর্বণ্য বিদ্যাংশ যথা কুর্বন্তি ভারত কুশাদ বিদ্যাংশ তথা শক্ত চিকিৎস লোক সংগ্রহম। অর্থাৎ অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে একই কর্ম করেন কেবল মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য। অজ্ঞানীরা অর্থাৎ যাদের ভগবত জ্ঞান নেই
সেই সমস্ত মানুষ কর্মফলের প্রতি আসক্ত হয়। যে সমস্ত ব্যক্তি আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞাত নন, আত্মতত্ত্ব সম্বন্ধে যাদের কোনো জ্ঞান নেই, জড়জাগতিক সুখ লাভে প্রয়াসী, জড়জগতের সমস্ত সুখ পেলেই তারা তৃপ্ত, তাদের কোনো ভাগবত জ্ঞান নেই বলে তাদের মধ্যে এই ধারণা আসে যে জড়জাগতিক বিষয় লাভ করতে পারলে তারা সর্বসুখী। কিন্তু সেই সমস্ত তারা সেই হিসেবেই তারা কর্তব্য কর্ম করে, অর্থাৎ জড়জাগতিক বিষয় লাভের প্রচেষ্টায় তারা কর্ম করে চলে, ফলের আকাঙ্ক্ষা করে তারা কর্ম করে চলে। কিন্তু যে ব্যক্তি আত্মতত্ত্বজ্ঞ, ভগবত গীতার জ্ঞান আত্মস্থ করেছে এবং আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান লাভ করেছে, মোক্ষ প্রাপ্তি সম্বন্ধে জ্ঞান লাভ করেছে, সেই ব্যক্তি কখনোই কর্মফলের প্রতি আসক্ত হন না এবং জড়জাগতিক বিষয় প্রাপ্ত হলে তার মধ্যে কোনো সুখের অনুভূতি হয় না, আবার দুঃখ পেলে তিনি বিচলিত হন না। সমস্ত সুখ দুঃখে তিনি স্থির থাকেন এবং তার মন একই সন্ধানে ব্রতী থাকে, ঈশ্বর সন্ধান, অর্থাৎ ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছালে যে স্থায়ী দিব্য আনন্দের অধিকারী হওয়া যায় সেই জ্ঞান তার মধ্যে উদয় হয় এবং সেই পথেই নিজেকে পরিচালিত করেন। তার সেই পথেই তিনি কর্ম করে চলেন। কেবল সঠিকভাবে পরিচালিত করার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতাতে মানুষকে এই দিব্য জ্ঞান দিয়েছিলেন। তাই একজন কৃষ্ণ ভাবনাময় ভক্ত এবং কৃষ্ণ ভাবনাহীন ভক্তের কর্ম সম্পাদনের মধ্যে বিস্তর তফাৎ রয়েছে। যিনি কৃষ্ণ ভাবনাময় ভক্ত তার একমাত্র উদ্দেশ্য হবে ভগবানের চরণাশ্রয়ে পৌঁছানো, মনকে ঊর্ধ্বমুখী করে ভগবানের চরণাশ্রয়ে পৌঁছাতে সে কর্তব্য কর্ম সম্পাদন করবে। আর কৃষ্ণ ভাবনাহীন একজন ব্যক্তি জড়জাগতিক বিষয় লাভের প্রয়াসী হয়ে কর্ম সম্পাদন করবে, ফলের আকাঙ্ক্ষা করে সে কর্ম সম্পাদন করবে, অর্থাৎ যে কোনো সুখ লাভই তার জীবনের একমাত্র লক্ষ্য হবে। তাই জড়জাগতিক মোহবন্ধনে সেই ব্যক্তি অনায়াসে আবদ্ধ হয়ে পড়বে, কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়বে। না বুদ্ধি ভেদং জ্ঞান জন ইয়দ জ্ঞানাজ্ঞান কর্মসঙ্গিনাম যশয়ে সর্বকর্মাণি বিদ্যনে যুক্ত সমাচরণ। জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না। তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন। অর্থাৎ যারা জ্ঞান লাভ করেছে, ভগবত গীতার জ্ঞান লাভ করেছে, আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান লাভ করেছে, ভগবানের স্বরূপ উপলব্ধি করেছে, সেই সমস্ত ব্যক্তিরা কর্মাসক্ত অর্থাৎ কর্মে আসক্তিহীন ভাবে তারা অন্য ব্যক্তিদেরও সেই পথে পরিচালিত করবেন, তাদেরকে বিভ্রান্ত করবেন না। তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন। বেদের সমস্ত আচার অনুষ্ঠান, যাগযজ্ঞ, কার্যকলাপ, সমস্ত কিছু, এমনকি জড় কার্যকলাপের সমস্ত কিছু একমাত্র জীবনের পরম গতি শ্রীকৃষ্ণকে জানার জন্য। বদ্ধ জীবেরা ইন্দ্রিয় তৃপ্তি ছাড়া কোনো কিছুই জানে না, তাই তারা আসলে ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপকেই তারা জানতে পারে না। এই জড়জাগতিক বিষয়ের প্রতি তারা অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে এবং জড়জাগতিক বিষয় লাভে প্রয়াসী হয়, জাগতিক সুখের প্রতি তারা লালায়িত থাকে। তাই আসল সুখকে তারা কখনোই বুঝতে পারে না। ভগবানের সান্নিধ্য লাভ করলে, দিব্য ধামে পৌঁছালে যে পরম আনন্দের অধিকারী হওয়া যায় সেই সম্বন্ধে তাদের কোনো জ্ঞান থাকে না। তাই তারা ভগবানের সান্নিধ্য লাভে প্রয়াসী হয় না, জড়জাগতিক বিষয় লাভেই তারা প্রয়াসী হয়। কিন্তু একজন যথার্থ তত্ত্বজ্ঞ ব্যক্তি তত্ত্বজ্ঞ ব্যক্তি পারে এই সমস্ত আত্মতত্ত্বহীন ব্যক্তিদের যথার্থ জ্ঞানদানের মধ্য দিয়ে সঠিক পথে পরিচালিত করতে এবং ভগবানের ধামে এগিয়ে নিয়ে যেতে তিনি সাহায্য করতে পারেন। কারণ একজন ভগবত ভক্তের উদ্দেশ্যই অন্য সকল ভক্তের হৃদয়ে ভক্তির বীজ বপন করা, সেই মতো তাকে পরিচালিত করা। তাই একজন ভগবত ভক্ত ভগবত গীতার জ্ঞান অর্জনের মধ্য দিয়ে আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারবে, ঈশ্বরের স্বরূপ সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারবে, জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারবে এবং তিনি অন্য ভক্তদেরও সেই পথে পরিচালিত করতে পারবেন। তাই সমস্ত জীবের উচিত আত্মতত্ত্বজ্ঞ কোনো পুরুষের কাছ থেকে ভগবত গীতার জ্ঞান অনুধাবন করা এবং সেই পথে নিজের জীবনকে পরিচালিত করা, নিজের মনকে ঊর্ধ্বমুখী করে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করা। তাহলে একসময় তিনিও
ধীরে ধীরে ভগবানের সেবায় নিযুক্ত হয়ে ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবেন। কোনো ব্যক্তি যদি যথার্থ শুদ্ধ ভক্তে পরিণত হয় এবং ভগবানের নাম গানে মুখর থাকে, তাকে কোনো রকম বৈদিক আচার অনুষ্ঠান করতে হয় না, কোনো যজ্ঞ অনুষ্ঠান করতে হয় না। শুধুমাত্র নাম সংকীর্তন যজ্ঞ অনুষ্ঠান সম্পাদন করার মধ্য দিয়ে সমস্ত পূর্বকৃত পাপ ক্ষয় থেকে তিনি মুক্ত হতে পারবেন এবং ভগবানের ধামে পৌঁছাতে পারবেন। কলিযুগে তাই ভগবান শ্রীকৃষ্ণ নিজেই শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতরণ হয়ে তিনি হরিনাম নাম সংকীর্তন যজ্ঞ জনসাধারণের মধ্যে প্রচার করেছিলেন। এ সমস্ত পাপ থেকে মুক্ত হবার একমাত্রই পথ হরিনাম মহামন্ত্র জপ করা। প্রকৃতে ক্রিয়মাণানি সুগুণৈ কর্মণি সর্বশ অহংকার বিমূঢ়ার্থ কর্তাহমিতি মন্যতে। অহংকার বশত জীব মোহাচ্ছন্ন হয়ে জড় প্রকৃতির ত্রিগুণ দ্বারা ম্রিয়মাণ সমস্ত কার্যকে নিজের কার্য বলে বিবেচনাপূর্বক নিজেকে কর্তা বলে মনে করে। কোনো জীব এই জড়জগতের প্রতি যখন মোহাচ্ছন্ন হয়, তখন কোনো কার্য সম্পাদন করলে তার মনে অহংকার জাগে, তিনি নিজেই এই কার্য সম্পাদন করেছেন। কিন্তু তিনি জানেন না এই জগতের নিয়ন্ত্রক পরমেশ্বর ভগবান, সমস্ত কিছু তার নির্দেশেই পরিচালিত হচ্ছে। ভগবান বিভিন্ন জীবের হৃদয়ে অবস্থান করেছেন পরমাত্মা রূপে এবং জীবের ইন্দ্রিয়গুলিকে পরিচালনা করছেন। তাই সমস্ত কর্মই ভগবানই সম্পাদন করছে, এই বোধ আমাদের জাগাতে হবে আমাদের মনে। ভগবত জ্ঞান অর্জনের মধ্য দিয়ে আমরা এটি জানতে পারি যে এই জগতের নিয়ন্ত্রক পরমেশ্বর ভগবানই আমাদের দ্বারাই সমস্ত কিছু করাচ্ছেন। সব ভালো কাজও আমরা তার ইচ্ছাতেই করছি, মন্দ কাজও আমরা তার ইচ্ছাতেই করছি। কারণ জীব যেভাবে ভাবিত হয়, ভগবান তাকে সেদিকেই তার ইন্দ্রিয়গুলিকে পরিচালিত করে সেদিকে এগিয়ে নিয়ে যান। তাই সমস্ত কিছু আমরা নিয়ন্ত্রক রূপে ভগবানের কথাই মনে করতে পারি যে ভগবানই আমাদের সমস্ত কিছু করাচ্ছেন। শুধু ভাবনা আমাদের মনকে ঊর্ধ্ব স্তরে যদি আমরা নিয়ে যেতে পারি, ঊর্ধ্বমুখী হতে পারি, আমরা উন্নত জ্ঞানের অধিকারী হতে পারি আমাদের মন, তাহলে ভগবান আমাদের ইন্দ্রিয়গুলোকে সেই পথে পরিচালিত করবেন। আমরা সৎকর্মে নিয়োজিত হতে পারবো এবং সমস্ত কলুষতা থেকে মুক্ত হতে পারবো। ভগবান সমস্ত জগতের সমস্ত কর্মের অধীন। আমরা কখনোই কোনো কর্ম করে অহংকার করে